This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রবল বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ধসে মৃত্যু মিছিল। শুধুমাত্র দার্জিলিং জেলাতেই 5 শিশু সহ 23 জনের মৃত্যু হয়েছে। মিরিকে দুর্যোগের বলি হয়েছেন 11 জন। মানেভঞ্জনে সেখানে 5 জনের মৃত্যু হয়েছে। জোরবাংলোতে সেখানে 4 জন, সুখিয়া পুখরিতে 2 জন এবং দার্জিলিং সদরে 1 জনের মৃত্যু। মৃতদের মধ্যে 18 জন ভারতীয়, 5 জন নেপালের বাসিন্দা। এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা। উত্তরবঙ্গের একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে এবং যার ফলে কিন্তু দুর্ভোগ আরো বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে মৃত্যুর সংখ্যা, সেই সংখ্যা বেড়েই চলেছে। এখনো পর্যন্ত অনেক মানুষ নিখোঁজ রয়েছেন এবং সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে যে মৃতের সংখ্যা হয়তো আরো বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগের বলি হয়েছেন 28 জন এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, কেননা অনেকেই নিখোঁজ রয়েছেন যেমনটা অনুমান করা হচ্ছে। তাদের মধ্যে হয়তো অনেকের মৃত্যু হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। নজর রাখবো আমরা ডুয়ার্সের দিকে। একটানা বৃষ্টিতে ডুবলো ডুয়ার্স। ভুটানের জলে বাড়তি বিপদ। কোথাও বাঁধ ভেঙেছে, কোথাও সেতু ভেঙেছে। তিস্তা, তোরসা, রায়ডাক, শঙ্কর সব নদী ফুসছে। নিচু এলাকার বহু বাসিন্দা ঘরছাড়া। স্থানীয় বৃষ্টি সঙ্গে সিকিম ভুটানের জল, সব মিলিয়ে মহাবিপদে ডুয়ার্স। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিস্তীর্ণ তল্লাটে বন্যা পরিস্থিতি। জলের তোড়ে ভেঙেছে হলং নদীর ব্রিজ। জলের তলায় জলদাপাড়া অভয়ারণ্য। রিসর্টে আটকে পর্যটকরা। পরে কুনকি হাতির পিঠে চাপিয়ে উদ্ধার করা হয় অনেক পর্যটককে। আমরা এই মুহূর্তে রয়েছি জলদাপাড়া জাতীয় উদ্যানে। এখানে পর্যটক আবাসে বেশ কয়েকজন পর্যটক আটকে গেছেন, তাদের হাতিতে করে পারাপার করা হচ্ছে। ইতিমধ্যে 2 জন পর্যটককে হাতি নিয়ে এসেছে। আরও যে কয়জন পর্যটক আছে তারপর ধীরে ধীরে হাতি গিয়ে তাদের উদ্ধার করবে। সমস্যা এই কি, যাওয়া যাচ্ছে না ওখান থেকে, ও তো রাস্তা ভেঙে গেছে পুরোই। দুটো ব্রিজ আছে, তো আসা যাচ্ছে না, আর সেই জন্য হাতি করে আসতে হচ্ছে। টুরিস্ট লজে আছে, তারা তো আটকেই আছে। রাতে কি ওই ব্রিজটা পুরোই ভেঙে গেছে। নাগড়াকাটার পরিস্থিতি শোচনীয়। প্লাবিত ডুলকাপাড়া, খেরকাটা, সুখানি বস্তি। বিকেলে শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের 4 জনের দেহ উদ্ধার হয়। ধুয়ে মুছে সাফ নাগড়াকাটার লুকসান ব্রিজ। ধূপগুড়ির গয়েরকাটা জ্যোতির্ময় কলোনি জলমগ্ন। বাসিন্দাদের উদ্ধারে নামে দমকল। আমি দাঁড়িয়ে রয়েছি গয়েরকাটা জ্যোতির্ময় কলোনি এলাকায়, যেখানে কিন্তু উদ্ধার কার্যে নেমেছে মহকুমা পুলিশ আধিকারিক এলসেন লেফটের সঙ্গে দমকল কর্মীরা। তুমি দেখতেই পাচ্ছ পিছনে যে ছবি, জলের স্রোত এবং তার মধ্যে আটকে রয়েছে প্রচুর মানুষ, যাদেরকে উদ্ধার কার্যে কিন্তু হাত লাগিয়েছেন দমকল কর্মীরা। বেলা করালেও জ্যোতির্ময় কলোনি থেকে জল নামেনি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বানারহাট ব্লকের গয়েরকাটা জ্যোতির্ময় কলোনি এলাকায়, যে এলাকায় টানা বৃষ্টির জেরে জল ঢুকে পড়েছে গোটা এলাকায়। ঠিক আমার বাঁদিকে দেখলে বোঝা যাবে বাড়ির উঠানের ভিতর দিয়ে বইছে জলের স্রোত। যেভাবে জল বইছে তাতে কিন্তু গোটা এলাকা প্লাবিত বলাই যায়। তোরসায় লাল সতর্কতা জারি। লাল সতর্কতা জারি তিস্তা পারেও। জল বাড়ছে গ্যারগেন্ডা নদীতেও। শুরু ভাঙনও। সিকিম পাহাড়ে টানা বৃষ্টির জের, আর তার জেরে কার্যত তিস্তা কিন্তু একদম ফুলে ফেপে উঠেছে। তিস্তায় এই যে দৌমোহনী এলাকা, এই দৌমোহনী এলাকাতে থেকে একদম শুরু করে বাংলাদেশ পর্যন্ত এই যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকা নিয়ে কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। জলের চাপে আংরা ভাষা সেতুতে ফাটল। যান নিয়ন্ত্রণ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় পুলিশ প্রশাসন। ভুটান পাহাড়ে একটানা বৃষ্টির জেরে জলস্ফীতি দেখা দিয়েছে একাধিক নদীতে। তেমনি বানারহাট ব্লকের বীরপাড়া থেকে গয়েরকাটাগামী যে এশিয়ান হাইওয়ে 48 নম্বর সড়ক রয়েছে, তার উপরে থাকা আংরা ভাষা সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আমার ডান দিকে আমি একটা দেখানোর চেষ্টা করবো যে সেই সেতুর মাঝে ফাটল দেখা দিয়েছে। সোমবার থেকে বৃষ্টি কমবে, কিন্তু বৃষ্টি যা ক্ষতি করে দিয়ে গেল সেই ক্ষতিপূরণ কতদিনে হবে? ডুয়ার্সকে ক্ষতির পাহাড়ে বসিয়ে দিয়ে গেল নিম্নচাপ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।